সুন্দর করে বানাবো। হ্যাঁ দেখো এখানে চিকেনটা রান্না হচ্ছে। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি, ঠিক আছে? তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠেই প্রথমে যা কাজ থাকে ব্রাশ করা, ফ্রেশ হওয়া, সমস্ত কিছু করছি। আর এখানে দেখো পাকু বুড়িকেও নিয়ে বসে পড়েছিলাম ব্রাশ করাতে। তো ওকেও ব্রাশ করিয়ে নিয়ে তারপরে একটু সকালের জলখাবার বানাবো। তো সারাদিনটা যা করছি সবটাই শেয়ার করছি, দেখতে থাকো। আর আজকে সমস্ত মানে দুজনারই ছুটি আছে, অভিজিৎ দাদারও ছুটি আছে আর তোমাদের দাদারও ছুটি আছে। তো আজকে আমরা ওই বাড়িতে চলে যাব, মানে আজকে মঙ্গলবার ছুটির দিন। তো ভাবলাম কি একেবারে ওই বাড়িতে জিনিসপত্র তো আগের দিন রাখাই হয়ে গেছিলো, তো আজকে ওই বাড়িতে চলে যাব। পুজো টুজো তো সব দেওয়াই হয়ে গেছে, তো আজকে সবাই মিলে ওই বাড়িতে যাব। রান্না বাড়া, খাওয়া দাওয়া সমস্ত সব কিছু ওই বাড়িতেই করব। তো সকালবেলা শুধু জলখাবারটা খেয়ে নিই এখানে, তারপরে চলে যাব ওই বাড়িতে। তো তোমরা সারাদিনের মতো যা করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। আজকে ব্লগটা একটু অন্যরকম হবে, কারণ দেখো দিদি বাড়িতে এতদিন এসে আমি ছিলাম, তারপরে এখন চলে যাব নিজের বাড়িতে। নিজের বাড়ি বলতে যে বাড়িটায় আমরা আপাতত থাকছি আর কি, নিয়েছি থাকার জন্য। তো সেই বাড়িটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সব রেডি হয়ে গেছে, তোমরা দেখেছো। তো দেখো এখানে আমি ময়দাটা মেখে নেবো, একটু ময়াম দিয়ে নিচ্ছি, যেহেতু মোগলাই পরোটা বানাবো। তো সেই জন্য ভাবলাম যে একটু মানে দাদাই বলছিল, অভিজিৎ বলছিল যে একটু মোগলাই পরোটা বানানোর জন্য, আর দিদিও বলছিল। তো দেখো এখানে সবাই মোটামুটি, তোমাদের দাদা আমাকে ফোঁটা ধরে দিচ্ছিল আর সবাই হেল্প করে দিচ্ছিল আর কি, বললো তো একটু আলুর দম রান্না করবো বলে। মোগলাইয়ের সঙ্গে তো একটু আলুর দম না করলে ভালো লাগে না, তো সেই জন্য একটু আলুর দম রান্না করবো। তাই জন্য দেখো প্রেশার কুকারে না আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে নিয়ে এখন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, তাহলে একটু সুবিধা হবে। তো দেখো এদিকে ময়দাটা মেখে নিয়েছি এই যে, কারণ আজকে একটু মোগলাই পরোটা বানাবো, তাই ঠিক আছে। তো তাই জন্য দেখো এখানে আলুর দম করবো বলে আলুটা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে একটু ওই মোগলাইয়ের মধ্যে আলু, ডিম, পেঁয়াজ টিয়াজ একটা পুর তৈরি করবো, তাই জন্য এখানে একটা আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এদিকে মশলার জন্য আলুর দমের জন্য এখানে আদা, রসুন, লঙ্কা একটু বেটে নিয়েছিলাম। আর এখানে ডিমে দেবো বলে একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখান থেকে একটু পেঁয়াজ নিয়ে আমি আলুর দমটা রান্না করবো। এখানে দেখো তেল দিয়ে দিয়েছি। তো চলো টোটালটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি, ঠিক আছে। কি বলছে এসছে কি ভাত ভালো হয়নি? ওই ভাতটা কেমন হয়ে গেল না? এই কড়াইতে দেওয়া হয়েছে না, ওই আগে তাওয়ায় দেওয়া হয়েছে না, আগে তো মিশে গেছে, অসুবিধা হচ্ছে তাই না? সব কিছু বললে ওরকম হয়। তো দেখো এখানে মোগলাই পরোটা তো ভাজা শুরু হয়ে গেছে, একটা পরোটা ভাজা হয়েছে। আর আলুর দমটা আগে করে নিয়েছিলাম, যেহেতু গরম গরম মোগলাই ভাজা হলে আলুর দমের সঙ্গে খেয়ে নিতে পারবে। কিন্তু সমস্ত দেখো মোগলাই বানানো কমপ্লিট, আর এখন এখানে স্যালাড কাটা হচ্ছে। এই যে তোমাকে দেখাবো না আমি খালি খানে, আর এদিকে দেখো হয়ে গেছে সমস্ত সবাইকে মোগলাই পরোটা রেডি। আর এখানে এই যে আলুর দম। এ বাকু খালি গায়ে যে বসে রয়েছে তাদের নেওয়া যাবে না। খা টিক 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 টিক। কেলা গায়ে পড়ে গেছে। আমরা যাবো এখন কোথায়? এবার কোথায় যাবো? আমরা যাবো ঘর দেখতে। ঘর দেখতে না, এখন আমরা ওই বাড়িতে যাচ্ছি, তাই তো? চলো মা আসো, যে বস্তা টস্তা নিয়ে তারপরে যাচ্ছি। দাঁড়া ফোন, খাবার নিয়ে আসছি? আমি তো কোনো খাবার নিয়ে আসিনি। তো দেখো আমরা এই বাড়িতে চলে এসেছি, আর এখন কাজ বাজ শুরু হয়ে গেছে মোটামুটি, ঘর তো গুছাতে হবে। ওই যে চলে এসছে, মা চলে এসছে। কি দাদা কি হলো? এই টাইমটা নিয়ে গেছিলাম। দাদা কই খাবার নিয়ে এসে না গিললে মনে হয় কই দেখো বই তো। কি পাথর দিয়েও কাজ করাচ্ছে, দেখো এরা
এই ঘরে মাছের মাছ দিতে সুন্দর করে মাজো মা। হ্যাঁ হ্যাঁ, সুন্দর পরিষ্কার, বেশি খাটাচ্ছে বাবু। খুব ভালো পরিষ্কার হয়েছে মা। ওই যে কুন্দিটা ছাড়ো। ইন্ডিয়ার মধ্যে ঠাকুরনগর আর বাংলাদেশের মধ্যে অরিজিনাল হলো উড়াকান্দি আর এই দেশে ভারতের লোক ঠাকুরনগর। ঠাকুরনগরটা পায় না আসো ওই যে পুকুরটাতে জল থাকে না, শুধু ঠাকুরবাড়ি। কাদা। এরপরে তোমার হচ্ছে এত জ্ঞান দিও না, জ্ঞান দিও না তুমি। নাও 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 নাও। সন্ধে ডুববে একটু জ্ঞান কম দাও, একটু জ্ঞান কম দাও। আমাদের সুস্মিতা যখন কোথাও যাওয়ার তা বেটার কত টাকা দাও অভিজিৎ দাদা রে? এরা বাইরে বেটা টাকা এনে দিয়েছে বাড়ি ওই যাবে দূর। তার থেকে অনেক ভালো তাই না? দেখি কিন্তু একটু একটু ফটো খাবার করতে তেলের ভেতর ঠিক আছে না। দেখ সাবুরে দেখ। করবো তো আমি এখানে। ধোসা এখানে দুটো থালা কিন্তু ওই যে চাটনি মাটনি সব এ হয়ে গেছে, কলা পাতায় করে দেয় না আবার। ওটাই দুটো। এর নিচে তো আরেকটা থালা আছে। বাবা তুই কি খাবি মা? বেশি খাবার না তো যখন চলে যাবে আমরা তো দেখো দাদা দুপুরবেলা ধোসা নিয়ে এসেছিলো। কী বলো তো, ছুটির দিন ছিল, তাহলেও দাদাকে না অফিস থেকে ফোন করেছিল যে একটু কোনো দরকারি কাজ বোধহয়, তাই জন্য দাদাকে ফোন করেছিল। তো দাদা সেই জন্য চলে গেছিলো, আর আসার সময় ধোসা নিয়ে এসেছিলো। আর আজকে দুপুরবেলা তো আমরা এখনও রান্না করিনি, সকালবেলা সেই খেয়ে আসলাম, আর দুপুরবেলা এখন আবার ধোসা খাচ্ছি, আর রাত্রেবেলা আবার রান্না করব। তো দেখো রাত্রেবেলা রান্না করছি নতুন ঘরে, তাই একটু হেসে হেসে বলছিলাম যে নতুন ঘরে রান্না হচ্ছে, সবাই মিলে খাওয়া দাওয়া করবো আজকে, চিকেন রান্না হবে। তো দেখো দাদা দিদি সবাই আমাকে হেল্প করে দিচ্ছিলো, আর পাকু এখানে বসে বসে শুয়ে শুয়ে ফোন দেখছিল। তোমরা অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ আমার ঘরটা কেমন হয়েছে। ব্যাঙ্গালোরের মতো জায়গায় আমি এসে কোনোদিনও থাকতে পারবো, এরকম একটা ঘর হবে কোনোদিনও ভাবিনি, জানো তো। সব যেন স্বপ্নের মতো মনে হয়। আর সব কিছুর ক্রেডিট কিন্তু তোমাদের দাদাকেই দিতে হবে, এতে আমার কোনো রকমের কোনো হাত নেই। সমস্ত সব তোমাদের দাদা করেছে। এই যে মানে যা কেনা, মানে বাসনপত্র দিয়ে শুরু করে ঘরের সমস্ত কিছু তোমরা তো দেখেছো, সমস্ত ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সব কিছু। মানে আমি আসার আগে পর্যন্ত আমি কিসে ঘুমাবো, আমি কি মানে মানে কোথায় রান্না করব, কিসে রান্না করব, সমস্ত সব কিছু না টোটালটা ও গুছিয়েছে, জানো তো। মানে এসব ভাবলেও না ভালো লাগে মানে। আর আমি যে আমার নিজের আলাদা করে না কোনো কিছু চিন্তা ভাবনা করতে হয়নি যে কি কিনবো না, সমস্ত সবটা ও দায়িত্ব নিয়ে করেছে। তো দেখো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দিদিদের আগে দিয়ে দিয়েছিলাম, কারণ ওরা আবার বাড়িতে যাবে, অনেকটা রাত হয়ে গেছে, সারাদিনটা এখানেই ছিল। আর ওখানে আরেকজন মামা আর মামি এসছে, ওই মানে অভিজিৎ দাদার মামা মামি হয়, আমরাও মামা মামি বলেই ডাকি। তো দেখো ওনারাও এসছে, ওনাদেরকেও নিমন্ত্রণ করেছিলাম, কারণ কি বলো তো এই ঘরটা যখন আমরা খুঁজছিলাম না, তখন ওই মামি আমাদের হেল্প করেছিল ঘর খোঁজার জন্য। তো ভাবলাম প্রথম দিন এসে আমরা খাওয়া দাওয়া করবো যখন, তাহলে ওনাদেরকেও ডাকা হোক, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করা যাবে। তো দেখো এখানে মামি মামা আমি, তারপরে তোমাদের দাদা, তারপরে অভিজিৎ দাদা, তারপরে আমার ননদ, সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছে। সবাই মিলে না সত্যি ভীষণ ভালো লাগছিলো, প্রথম দিন সবাই মিলে খাওয়া দাওয়া করছি, ভীষণ ভালো লাগছে। তো দেখো এখানে মামারাও আমাদের বাড়ির মানে আমরা যেখানে এই ঘরের পাশাপাশিই থাকছে। তো অনেক রকমের গল্প টল্প করছিলাম। তো দেখো এখানে মামাকে দিতে যাচ্ছে, আর মামা না বলছে না বৌমা এত দিও না। তা আমি বললাম কী দেবো না দেবো, আমি না সত্যি মানে এরকম দেওয়ার দায়িত্ব হলে না, খাবার দাবার আমার জন্য খুব মানে কীরকম টেনশান হয়ে যায় যে দিতে পারবো তো মানে কেউ কিছু মনে করবে না। তো যাই হোক এরকম অনেক রকমের অনেক টেনশান হয়ে যায়। তো যাই হোক নিজেদের মধ্যে অত সমস্যা হয়নি। তো দেখো দিদিরা খেতে বসেছে, এখন খাওয়া দাওয়া করে নিই ওরা আবার চলে যাবে। মনটা ভীষণ খারাপও লাগছে জানো তো, যে দেখো এতদিন ধরে ব্যাঙ্গালোরে এসে তো আমি ওদের বাড়িতেই প্রথমে উঠেছি, মনার সঙ্গে কত সময় কাটিয়েছি তোমরা তো দেখেছো, আর মনাও চলে যাচ্ছে, মনটা ভীষণ খারাপ লাগছিলো। তো দেখো তোমাদের দাদা একটু গিয়ে ওকে ওদের সবাইকে আগিয়ে দিয়ে আসছে, আর তারপরে আমরাও খাওয়া দাওয়া করবো। আমরা দুজন তো এখনও খাওয়া দাওয়া করিনি, ভাবলাম ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে আমরা পরে খাবো। তো দেখো ওদেরকে টাটা করে চলে এসেছি ঘরে, এবারে আমরা দুজনে একটু খেতে বসেছি। সারাদিন তো সেইভাবে ভাতই খাওয়া হয়নি আজকে, তো এখন এই রান্না করে নতুন ঘরে বসে খাচ্ছি, আর গামলায় নিয়ে বসে পড়েছি, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। কারণ কি বলো তো বাসনপত্র তো অনেক মানে প্রচুর কেনা হয়নি, অল্প অল্প কিছু কেনা হয়েছে, মোটামুটি দুজনের সংসারে বুঝতেই পারছো কত বেশি আর লাগবে। তো যাই হোক, তো চলো আজকে ব্লগটাই খেতেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, তোমরা সবাই আমার পাশে থেকো, আর আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা সবাই।